আসসালামু আলাইকুম সুপ্রিয় ফেসবুকবাসী। আমি আপনাদের মাঝে একটা কথা নিয়ে হাজির হয়েছি। সেই কথাটি হচ্ছে যে রৌমারী কুড়িগ্রাম দেওয়ানগঞ্জ এই তিন এলাকা নিয়ে যে ভিডিও করে ভুয়া টিভি আশরাফুল ভাই, এই ভুয়া টিভি আশরাফুল ভাই একটা ভিডিও বানিয়েছে, দেখা গেছে থটস অফ বিল্লালকে নিয়ে দেখেন, থটস অফ বিল্লালকে নিয়ে ভিডিও করছেন। আপনি ওই ভিডিওতে বলছেন যে থটস অফ বিল্লাল নাকি ওই ভিডিওতে একটা হুজুর ওনার পেজ নাকি 1,000 টাকা চাইছিল একটু সেটিং করে দেওয়ার জন্য, প্রমোট ভিডিও করে দেওয়ার জন্য, হ্যাঁ, আর ছবি তোলার জন্য। আপনি সেই এগেইনস্টে আপনি ভিডিও বানাইছেন থটস অফ বিল্লালকে নিয়ে। আপনি নিজের গুণগান নিজে গাইছেন যে আমি মন থেকে আসে না, কেমনে মানুষ টাকা চায়, কেমনে কি করে, এরকম ভিডিও বানাই। দেখেন আশরাফুল ভাই, আমি আপনাকে একটা মেসেজ দিতে চাই। থটস অফ বিল্লাল হলো পুঁটি মাছ, আর আপনি হচ্ছেন বোয়াল মাছ, মানে মানুষকে বোঝানোর দিক দিয়ে। থটস অফ বিল্লাল হচ্ছে আপনি মানে ফাল পারে, আর আপনি বোয়াল মাছের মতো দুম ধরে থাকেন। দেখবেন ওই একটা পুকুরে জল যখন মানে জাল দিয়ে মানে খেও দিব, জামালপুর ভাষায় বলে আমরা যে খেও খেও দেয়, তখন দেখবেন যে দারকিনে মাছ লাফাইয়ে একবার জালের ভিতরে আসবে, একবার জালের বাইরে যাবে, হ্যাঁ, সেরকম। আর বোয়াল মাছ দেখবেন যে আপনার দুম ধরে থাকবে। যখন দেখবো কোনো উপায় নাই, একটা লাভ মারার চেষ্টা করব, লাভ যদি মায়ের যদি যেতে পারলে না পারলে শেষ। তারপর উনি বলবে যে আমার আর কোনো উপায় নাই, আমি জালের ভিতরে আটকা। সেরকম আপনি মানে কতটা না কে আর বলবো যে মানুষকে বুঝানো দিক দিয়ে আপনি হচ্ছে বোয়াল মাছ, আর মানুষকে বোঝানোর দিক দিয়ে পুঁটি মাছ হচ্ছে থটস অফ বিল্লাল। সেক্ষেত্রে ভাইয়া আমি একটা কথা বলি। দেখেন, আপনি ভিডিওতে বলছেন যে কারোর কাছে আমি টাকা চাই না। ভাইয়া অনেক প্রমাণ আছে আমার কাছে। আমি খুব আশা নিয়ে আপনার কাছে মানে ভিডিও কলও দিছিলাম, অডিও কল দিছিলাম, মেসেজ দিছিলাম। দেওয়ার পরে আপনি ফোন ধরেন নাই। আপনি মেসেজে বলছেন যে এত থেকে এত মিনিট এত ভিডিও আমি কমেন্টে দিয়ে দিব, সব কিছু সবাই দেখবেন। দেখেন কি বলা আছে এখানে। আপনারা দেশের ভিডিওতে কমেন্ট করবেন আমার এখানে কোন দোষ। এই জন্য বললাম যে ইলিউর অয়েন মেশিন নিজে সরকার নিজে তেল দেন, নিজের গুণগান নিজে গাইবেন না। এই হলো কথাটা। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এটা একটা প্রমোট ভিডিও, যে ভিডিওর জন্য উনি আমাকে 1,000 টাকা দিচ্ছে। আমি যদি এখন আপনার কাছে টাকা চাই, হ্যাঁ, টাকা চাইলে আমার কাছে টাকা চাইলে আমি টাকা দেবো, সমস্যা কি? তো ভাইয়ের পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে, ওনার মুখে শুনি। দর্শক, প্রতিনিয়ত আমার কাছে অনেকে আসে তাদের পেজ সেটিং করার জন্য, কেউ বা আমার সাথে ছবি তোলার জন্য আসে, ভিডিও করার জন্য আসে। তো সেই সুবাদে উনি আসছে চর থেকে, কুড়িগ্রামের একটা একেবারে বিচ্ছিন্ন ব্রহ্মপুত্রে ভাসমান একটা চর থেকে উনি আমার কাছে আসছে। তবে আমার কাছে আসার আগে কার কাছে গিয়েছিল সেটাই শুনবো তার কাছে। আচ্ছা, কার কাছে গেছিলেন? আমি হসত বেলালের ভাইয়ের কাছে ভালোবাসা টানে গেছিলাম। হসত বিল্লাল। হসত বেলাল ভাইয়ের সাথে দেখা করার জন্য গেছিলাম। যাওয়ার পর পরে সে ভাই আমার আমি বললাম যে ভাই ভালোবাসা টানে আমি তোমার সাথে দেখা করতে আইছি। সে বললো যে এখন দেখো আমার সাথে কন্টেন্ট বানাইতে হলে তোমার ওই টাকা দিতে হবে। আমি প্রথম মনে করলাম হয়তো এই জিনিসটা আমার সাথে হয়তো মস্কারা করতেছে। কন্টেন্ট নাকি ছবি তোলার জন্য? না, মানে ছবি তোলার জন্য, ওটা আর কি, একটা ছবি আর একটা ভিডিও বানাবো তার সাথে। মানে বললাম আর কি যে ভাই আমি ভালোবাসা টানে আপনার কাছে আমি আইসি। তাই বললো যে না, আমার সাথে ভিডিও বানাও, তাহলে আমার টাকা দিতে হবে। আপনি আসছেন কথা কইতেছেন, সমস্যা নেই, যে ভিডিও বানান বা ছবি তোলেন, আমার টাকা দিতে হবে। পরে আমার কাছে বললো যে, আমি বললাম যে ঠিক আছে দেবো। আচ্ছা, তারপরে তো সে বললো তাহলে টাকা পেমেন্ট করো। পরে আমি বললাম কত? ওই 1,000 টাকা পেমেন্ট করো। পরে আমি ওর টাকাটা ওর বডি কার্ডের কাছে দিলাম। এতে কি আপনার কি খারাপ লাগলো নাকি ভালো লাগলো? হ্যাঁ, আমার তো একটু প্রথম খারাপই লাগলো। আমার সন্ধানটা কিভাবে পেলেন? আমি আপনার সন্ধান মানে আপনার ভিডিও আমি প্রতিদিনই দেখি, সবসময় দেখি। কিন্তু আমার বাড়ি যে এখানে জানলেন কেন? বাড়ির জানলাম, লোকেশন নিয়ে আর কি আপনার সাথে দেখা করার জন্য আসছে আর কি। আচ্ছা, এখন আমি কি আপনার কাছে, আমি যদি এখন আপনার কাছে টাকা চাই? হ্যাঁ, টাকা চাইলে আমার কাছে টাকা চাইলে আমি টাকা দেবো, সমস্যা কি? আমি টাকা দেওয়ার জন্য প্রস্তুত। আচ্ছা, তো যাই হোক, আমার কাছে এরকম প্রতিনিয়ত বিভিন্ন জায়গা থেকে অনেক লোক আসে তাদের ব্যাংকের সেটআপের জন্য, কেউ বা সাথে সেলফি ওঠার জন্য, ভালোবাসার টানে অনেকে আসে।
কিন্তু এই মানুষদের কাছ থেকে যে টাকা চাবো এটা আমার কেন জানি মানে আসে না, ভেতর থেকে আসে না। একটা মানুষ আমার সাথে ছবি তুলবে, আমার সাথে ভিডিও করবে, এখানে তার কাছে টাকা চাবো, এই অনুভূতিটাই আমার কাজ করে না। তো আমি জানি না কোন অনুভূতির জায়গা থেকে, কোন ফিলিংসের জায়গা থেকে একটা মানুষ ভক্ত ভালোবেসে এসছে তার কাছ থেকে টাকা নিতে পারে। কতটা নিচু মন মানসিকতা আর হীন মন মানসিকতা থাকলে এমন রুচিবোধ হতে পারে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। বাট আমার মনে হয় না যে যারা সেলিব্রিটি কন্টেন্ট ক্রিয়েটর আছে, বড় বড় যে আছে সাকিব খান, তারপরে আমি তো মনে করি যে বাংলাদেশের সাকিব, পরিমণি, বুবলি, এরকম আরো সিনেমার বড় বড় মুশারফ করিম, চঞ্চল চৌধুরী, আরো বড় বড় যারা বড় পর্দায় কাজ করে, তারা মনে হয় না যে তাদের সাথে ছবি তুলে টাকা নিবে। আমি বেশ কয়েকজনের সাথে দেখা করেছি, ছবিও তুলেছি, আমার টাকা পয়সা নেয়নি। যেমন রাশেদ সীমান্ত ভাই, উনি আমাদের এই সানন্দ বাড়িতে আসছিল, তার সাথে ছবি উঠেছি, টাকা চাইনি বা বলেনি। এরকম আরো আছে, বাট তাদের চেয়ে থটস অফ বিল্লাল বোধহয় অনেক বড় কিনা জানি না, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। বাট আমি ভুয়া টিভি আমার পক্ষ থেকে সবার জন্য 24 ঘন্টায় দোয়ার খোলা থাকবে। আপনারা যে কোনো সময় আমার সাথে দেখা করতে পারেন, আসতে পারেন, কোনো চার্জ লাগবে না। সরাসরি এসে ছবি তুলবেন, ভিডিও করবেন, পেজের কাজ করে নিয়ে যাবেন, কোনো সমস্যা নেই। ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।